শুভ সকাল বন্ধুরা। আজ 19শে ডিসেম্বর 2025, শুভ শুক্রবার। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, শীতের আনন্দে আছো, শীতের মজা নিচ্ছ। শীতে কত রকম আনন্দ আমাদের চারদিকে ছড়িয়ে আছে, সেগুলো আমাদের খুঁজে নিতে হবে, তবেই তো আনন্দ। সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকে একটা আলাপচারিতাতেই এসেছি। একটা নারী তার নিজের ভুলের জন্য কত কি তার হয়ে যেতে পারে। একটা ভুল সিদ্ধান্তে একটা নারীর মাতৃত্ব ও সংসার সব কিছু হারাতে পারে। এই নিয়েই আজকে আলোচনায় আছি। 2 সন্তানের মা হওয়ার পর নিজেকে সে আর আয়নায় খুঁজে পেত না। চোখের নিচে ক্লান্তির ছায়া, শরীরে মাতৃত্বের চিহ্ন। সারাদিনের কাজ শেষে নিজের জন্য সময় বলতে কিছুই নেই। এক সময় যে মেয়েটি সাজতে ভালোবাসত, হাসলে ঘর হাসিতে ভরে যেত, সে মেয়েটি কোথায় যেন হারিয়ে গেছে। স্বামী অফিস থেকে বাড়িতে আসে, তার দায়িত্ব, সংসারের দায়িত্ব, শ্বশুরবাড়ির নিয়ম সব মিলিয়ে সে শুধু কারো স্ত্রী আর কারো মা হয়ে উঠেছে। একজন নারী হিসেবে নিজেকে কেউ আর দেখে না। এই শূন্যতার মাঝেই মোবাইলের পর্দায় ভেসে আসে রঙিন জীবন, সিনেমার নায়িকাদের মতো স্বাধীনতা, প্রশংসা, বাহবা। কেউ একজন আসে যে তাকে বলে, তুমি কি সুন্দর, তোমাকে কেউ বুঝতে পারেনি। এই কথাগুলো সে বহুদিন শোনেনি। ধীরে ধীরে সেই কথাগুলি তার কাছে আশ্রয় হয়ে ওঠে। তখন সে ভাবে এটাই বোধহয় সুখ। সুখ বলতে সে কিছুই জানতো না। এটাই বোধহয় নিজের মতো করে বাঁচা। এই বাঁচা কি অপরাধ? ভুলটা এখানেই। সে ভুলে যায় এই মধুর কথাগুলোর কোনো দায়িত্ব নেই। ভুলে যায় যে মানুষটি তার জীবনে আছে সে কেবল নিজের আনন্দটাই খুঁজছে। আর সবচেয়ে বড় ভুল, সে ভুলে যায় তার 2টি নিষ্পাপ চোখ, নিষ্পাপ শিশু, যারা প্রতিদিন মায়ের মুখের দিকে তাকিয়ে নিরাপত্তা খুঁজত। একদিন সে সাহস করে সব ছেড়ে বেরিয়ে পড়ে। সন্তান, সংসার, পরিচিত জীবন সব কিছু পেছনে ফেলে। তার মনে হয় এবার সে নিজের জন্য বাঁচবে, কিন্তু বাস্তবতা খুব নির্মম। কয়েক সপ্তাহের মধ্যেই সে বুঝতে পারে যার হাত ধরে সে পালিয়েছিল তার কাছে সে কোনো ভবিষ্যৎ নয়, কেবল একটি সময় কাটানোর গল্প। ভালোবাসার বুলি হঠাৎ ঠান্ডা হয়ে যায়। দায়িত্বের কথা উঠতেই সে হয়ে যায় ঝামেলা। একদিন তাকে সরাসরি বলা হয়, তোমার মতো মেয়ে দিয়ে জীবন গড়া যায় না। সেই মুহূর্তে তার বুকের ভেতর সব কিছু ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে কোথাও নেই সেই নতুন মানুষের জীবনে, না নিজের পুরনো জীবনে। মাথার উপর ছাদ নেই, পাশে দাঁড়ানোর কেউ নেই। তখন তার মনে পড়ে তার বাচ্চাদের কথা। রাতে জ্বর হলে যাদের কপালে হাত রাখত, স্কুলে যাওয়ার সময় যাদের ব্যাগ গুছিয়ে দিত। বুকের ভেতর একটা হাহাকার ওঠে, আমি কি করেছি? সে ফিরে আসে ভাঙা মন নিয়ে, লজ্জা আর অপরাধ বোধের বোঝা নিয়ে। দরজায় দাঁড়িয়ে সে ক্ষমা চায়, স্বামীর পায়ে ধরে বলে, একটা ভুল করেছি, আমাকে ফিরিয়ে নাও। কিন্তু দরজা আর খোলে না। স্বামী, পরিবার সবাই তাকে একটাই পরিচয়ে চিহ্নিত করে দেয়, বাজারি মেয়ে। তার কোনো কান্না শোনা হয় না, কেউ জানতে চায় না সে কীভাবে ভেঙেছিল, কিভাবে একা হয়ে পড়েছিল। তার ভুলের জন্য শাস্তি হয় চরম। নিজের সন্তানদের
সে আর পায় না। যে সন্তানদের সে জন্ম দিয়েছিল, যারা তাকে মা বলে ডাকত, তাদের সামনে সে আজ অপরিচিত। প্রতিদিন রাতে সে একা একা ঘরে বসে ভাবে, একটা ভুলের দাম কি এত বড় হওয়া উচিত? কিন্তু সমাজ এখন হিসাব করে না, সমাজ শুধু দাগ দেয়, আর সেই দাগ কোনোদিনও মুছে যায় না। এই গল্পের শেষ নেই, কারণ এমন নারীদের জীবনে শেষ কখনোই আসে না, শুধু টিকে থাকা থাকে। এই গল্পটি পড়ে যদি কোনো নারী, এই গল্পটি শুনে যদি কোনো নারীর জীবনের শূন্যতা অনুভব করেন, তবে তাদের জন্য অনুরোধ রইল, ভুল পথে আশ্রয় খুঁজবেন না। প্রশংসার মোড়কে যে ভালোবাসা আসে, তার ভিতরে দায়িত্ব থাকে না। নিজের কষ্ট নিয়ে কথা বলুন, সাহায্য চান, শক্ত হন, কারণ একবার ভুল করলে তার শাস্তি শুধু আপনাকে নয়, আপনার সন্তানদেরও আজীবন বয়ে বেড়াতে হবে। একটা মুহূর্তের মোহ যেন সারা জীবনের কান্না না হয়ে যায়। এই শিক্ষাটাই এই করুণ গল্পের একমাত্র প্রার্থনা। সম্পর্ক হতে হবে সুদৃঢ়, সেই সম্পর্কটাই সারা জীবন বয়ে চলতে হবে আনন্দের সঙ্গে।